যে খবরের দিকে নজর রাখবো, শ্রীরামপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩, টোটোকে পিষে দেয় বেপরোয়া লরি। লরির ধাক্কায় মৃত্যু হলো চিকিৎসক ও তার মেয়ের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা। রানা, ঠিক কি ঘটেছে, কি খবর পাচ্ছি? আমরা যোগাযোগ করার চেষ্টা করবো, তবে আবার আরেকবার জানিয়ে রাখবো, শ্রীরামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে ৩ জনের। টোটোকে পিষে দেয় বেপরোয়া লরি। দুর্ঘটনায় চিকিৎসক ও তার মেয়ের মৃত্যু। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হচ্ছে চালকেরও। শ্রীরামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কা টোটোকে, আর সেই টোটোতেই ছিলেন চিকিৎসক এবং তার মেয়ে। তাদের তো মৃত্যু হয়েছে। দেখছেন যে ভয়াবহ ছবি, লরির ধাক্কায় একেবারে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হচ্ছে চালকেরও। সেই ভয়াবহ ছবি আপনাদের দেখাচ্ছি। দুর্ঘটনার পর রীতিমতো উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। শ্রীরামপুরে পথ দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হলো ৩ জনের। বেপরোয়া লরির ধাক্কা, সেই লরির ধাক্কাতেই টোটোতে থাকা চিকিৎসক তার মেয়ের মৃত্যু হয়েছে, চালকেরও মৃত্যু হয়েছে। টোটোকে পিষে দেয় বেপরোয়া লরি। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকেরও। দুর্ঘটনার পর এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়, পথ অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা। রানা, কিভাবে ঘটলো দুর্ঘটনা, কি অবস্থা এখন? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এখনো কিন্তু আউট অফ কন্ট্রোল বলা যেতে পারে। যেহেতু দিল্লিতে যেখানে দুর্ঘটনাস্থল হয়েছে, তোমার টোটালি কিন্তু প্রায় ৩ থেকে ৪ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে ঘটনাস্থলে প্রচুর পুলিশ এসেছে। যেটা জানা যাচ্ছে, শ্রীরামপুর থেকে একটি টোটো করে একই পরিবারে ৩ জন কি ৪ জন তারা আসছিল। সেখানে তারা যখন অন্য করে দিকে যাচ্ছিল, দিল্লি রোডের ওপর একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এমন ভাবে ট্রাকটা তাকে ওই টোটোটিকে পিছিয়ে দিয়েছে। যেটা জানা যাচ্ছে যে ৩ জন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু মৃত্যুর সঠিক কজন মারা গেছে সেটা জানানো সম্ভব হয়নি। একজনকে আশঙ্কাজনক যে অবস্থাটাকে কলকাতা পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল থেকে যে টোটোটি দুর্ঘটনা যে হয়েছে তাকে কিন্তু পাঠানো হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি, এইখানে কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ধরে প্রায়শই যে দুর্ঘটনার খবর হচ্ছে। এলাকার মানুষ কিন্তু তারা একটা ক্ষোভ রয়েছে যে কেন এই এলাকায়, এই পেয়ারাপুর, বানিয়াটি মোড়, এই এলাকায় কেন বারবার দুর্ঘটনা হবে। ফলে পুলিশের নজরদারি কিন্তু অভাব রয়েছে। সেটা কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে। এই তোমার এই মুহূর্তে কিন্তু এখনো দিল্লি রোডে যান চলাচল বন্ধ হয়েছে। তবে দুর্ঘটনাস্থল থেকে ট্রেনে করে যে গাড়িটা করে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনাস্থলে, সেই গাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এখনো পর্যন্ত সকালের যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনা কিন্তু কিছুটা হলেও এখন কমেছে। রানা, মৃতদের পরিচয় এখনো পর্যন্ত জানা গিয়েছে? হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে যে মৃতদের যে পরিবার, তারা স্থানীয় একটি কারখানা, বেসরকারি কারখানা, তিনি হচ্ছেন ডাক্তার। তার পরিবার 2 মেয়ে ও স্ত্রী কিন্তু এই টোটোটার মধ্যে ছিল। এবং এই যে ডক্টর, সেই তিনি ছিলেন কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশ কিন্তু খোঁজ খবর শুরু করেছে যে প্রকৃত কতজন এই দুর্ঘটনার স্থলে মৃত্যু হয়েছে এবং তাদের সঙ্গে তাদের কি পরিচয় রয়েছে। ফলে বুঝতে পারছো, একটা এত বড় সকালে একটা দুর্ঘটনার ফলে কিন্তু এলাকায় যেমন শোকের ছায়া এনেছে, কিন্তু সাধারণ যেটা মানুষ যারা তোমার এখানে থাকে, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ তুলছে যে বারবার এই বাঙিয়াটি, সামনে পেয়ারাপুর মোড়, এইখানে কিন্তু দুর্ঘটনা হচ্ছে। সেখানে কি নজরদারির অভাব বলে মনে করছে স্থানীয় মানুষজন। একেবারে সে অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারা। ধন্যবাদ রানা। চলে যাবে 2 ঘন্টা থেকে